আজকে খুব নিজেকে খুব হালকা লাগছে। তো হালকা লাগার কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে একটি বড় পাথর সরে গেছে। যেটি এই মোহাম্মদ ইউনূস। তো অনেক নিউজে দেখতে পারতেছেন আপনারা। নিউজ মিডিয়াগুলাতে দেখলাম কালের কণ্ঠ, এই নিউজ 24 এই চ্যানেলগুলাতে খুব সুন্দর করে গুছিয়ে ইউনূসের এই যে মব জাস্টিস করছে বা যে দুর্নীতি বা এই আন্তর্জাতিক চুক্তি, এই আমেরিকার সাথে যে আন্তর্জাতিক চুক্তিগুলা করছে সেগুলো সম্পর্কে আপনারা এই অবশ্যই আপনারা জানেন, দেখতে পারতেছেন এই চ্যানেলগুলোতে। তো নিজেকে খুব হালকা লাগছে এই মোহাম্মদ ইউনূস দেশ থেকে চলে গেছে বা দেশের নিউজ মিডিয়াগুলা এই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এখন এই মুক্তভাবে আয় তার যে অপকর্মগুলা সেগুলা তুলে ধরতেছে। তার জন্য খুব আনন্দ পাচ্ছি বা নিজের কাছে অনেক এই ভালো লাগছে। সো তো এই ভালো লাগার অবস্থান থেকে আমি খুব আজকে খুব খুশি যে আমাদের দেশটা আবারও একটা এই যুদ্ধের হাত থেকে বেঁচে গেছে, যেটা গৃহযুদ্ধ। ইউনূস যদি আর ১ বছর সরি ৬টা মাস যদি থাকতো দেশের মধ্যে, অবশ্যই গৃহযুদ্ধ লেগে যেত। তো একটা সরকার, নতুন একজন সরকার আসছে, দেশের হাল ধরছে। এখন দেখা যাক দেশ কোন দিকে উনি নিয়ে যান। ওনার প্রতি শুভেচ্ছা রইল। তো মোহাম্মদ ইউনূসের হাত থেকে আমরা বেঁচে গেলাম। আর এই মোহাম্মদ ইউনূস যতদিন দেশে ছিল, কোনো গণমাধ্যম, কোনো ব্যক্তির, কোনো সাংবাদিকের বাক স্বাধীনতা ছিল না। কিছু মানুষ বা কিছু সাংবাদিক তারা অনেকভাবে তর্কে জড়িয়ে যায় বা অনেক এই গ্রাম সমাজের বিজ্ঞ লোকরা তর্কে জড়িয়ে যায় যে তারা ইউনূসের যে প্রশংসা করত, ইউনূস এই করবে, সেই করবে, ইউনূস দেশকে একবারে এই সিঙ্গাপুর বানিয়ে দেবে। সেই সিঙ্গাপুর আমরা দেখতে পাচ্ছি এখন। সেই সিঙ্গাপুর দেখতে পাচ্ছি। তো সিঙ্গাপুরের তো দেখতেই পাচ্ছেন, আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখছি। তো ইউনূসের প্রতি আসলে মায়া লাগে। যে কি বলবো মায়ের কথাটা, যে ইউনূস এত সুন্দর দেশ পরিচালনা করছেন। দেশকে আন্তর্জাতিকভাবে কত উম উঁচু অবস্থানে রেখে গেছেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন গণমাধ্যমগুলাতে, মিডিয়াগুলাতে। তো দেখা যাক নতুন সরকার এইগুলাকে রিকভারি করে বা যেভাবেই হোক আন্তর্জাতিক মিলমিশের মাধ্যমে কি করতে পারে বা আমরা দেখি, যদি করতে পারে ওনার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল। তো ইউনূসের জন্য খুব মায়া লাগে। ইউনূস এতদিন দেশে ছিল, আমরা ইউনূসের এই দাসত্ব স্বীকার করেছি। ইউনূসের দাসত্ব মেনে নিয়েছি। ইউনূস কত ভালো! ইউনূস এই আন্তর্জাতিক খেলোয়াড়, সেই খেলোয়াড় কি খেল দেখিয়ে গেল জনগণ, বাংলাদেশের মানুষ। আপনারা দেখতে পারতেছেন, আমরাও দেখতে পেয়েছি। তো এখন নতুন সরকার আসছে দেশের মধ্যে, নতুন সরকার গঠন করেছে, মন্ত্রিসভা গঠন করেছে। দেখি দেশ কোন দিক দিয়ে অগ্রসরিত হয়। ওনার জন্য শুভকামনা রইল। আর দেশটা একটা মহামবের হাত থেকে বা এই নিষ্ঠুর যে এই শয়তান ইউনূসের হাত থেকে বেঁচে গেল দেশটা। তো আপনারা সবার প্রতি শুভকামনা রইল।